আজকে হবে ডিমের রেসিপি। তো এখানে ডিমগুলো ভালো করে সেদ্ধ করে ছুলে নেওয়া হয়ে গেছে, তার সঙ্গে আলুগুলো সেদ্ধ করে ছুলে নিয়েছি। এখন তেল গরম হয়ে গেছে, ডিমগুলো ভেজে নেব। এই গরমের দিনে হালকা পাতলা মশলা দিয়েই ডিমের ঝোল করা হবে। আস্তে আস্তে সবগুলো ডিম দিয়ে দেওয়া হলো। এখানে অনেকগুলো ডিম আছে। হলুদ লবণ দিয়ে একটু ডিমগুলো ভালো করে ভেজে নেব। একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে দেব। হলুদ লবণ দিয়ে ভালো করে ডিমগুলো নেড়ে চেড়ে দিলাম। একটু কালার হলো সুন্দর। ডিমগুলো কত সুন্দর কালার হয়েছে দেখো। আর এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডিমগুলো সব দিকেই ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি একটা একটা করে। এখন এই একই তেলে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। এই তো পেঁয়াজ, সবগুলো পেঁয়াজ আগে কেটে নিয়েছি, এখন ভেজে নেব। আর রসুন বেটে দিয়েছি। মশলার মধ্যে আদা রসুন বাটা, তার সঙ্গে কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো আর টমেটো পেস্ট সব একসঙ্গে মশলা করে নেওয়া। এখন ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব। এখন আলু দিয়ে দেব পেঁয়াজের মধ্যে। আলু দিয়ে দিল। আলু দিয়ে একসঙ্গে ভেজে নেব আলু আর পেঁয়াজ। এইখানে মশলা আছে, টমেটো পেস্ট আর আদা লঙ্কা জিরা ধনিয়া বাটা আছে। এখন সব ভাজা হয়ে গেছে, এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দেওয়া হলো। এখানে মশলা ভালো করে কষিয়ে আদা রসুনের গন্ধটা চলে গেলে তারপর এখন স্বাদ অনুসারে লবণ, 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। মশলা সব ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, 1 চামচ। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মশলা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন জল দিয়ে দিই। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এখন ঝোলটা ফুটবে। এখন পরিমাণ মতো গরম মশলা দিয়ে দেওয়া হলো। এখন ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। আর 9টা ডিম আছে। এত গরমে আজকে এরকমই ঝোল খাওয়া হবে, সুপার টেস্টি, একটু পাতলা করে। এখন ডিমের ঝোলটা ফুটছে, দেখো কি সুন্দর কালারটাও দারুণ হয়েছে, খুব ভালো। এখন ভালো করে একটু ফুটছে, অল্প মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে অল্প ভালো করে ফুটিয়ে নেওয়া হলো অনেকক্ষণ।
এখন কালারটা তো খুব সুন্দর হয়ে গেছে, এখন নামাতে হবে। এখন ডিমের ঝোলটা হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিলাম, এখন আস্তে আস্তে নামিয়ে দিচ্ছি এখানে। এখন ঝোলটা ঢেলে নিল। দাঁড়া না তা এখানে হ্যাঁ, ডিমের ঝোলটা দেখো নামানো হয়ে গেছে। এখন ভিডিওটা এখানেই শেষ করছে, দেখা হবে এবার পরের রেসিপিতে পরের দিনে। টাটা, বাই বাই।